শ্রীকৃষ্ণ তার গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করেন। এই মালা ছাড়া অন্য কোনো ফুলের মালা কখনো তার মস্তকে শোভা পায় না। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী গৌরাঙ্গ, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সবার চরণে আমার প্রণাম জানাই। আমি আজকে প্রতিদিনের ন্যায় ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের বিভিন্ন অংশের মধ্যে মালা নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের পরিধান ও মালা। শ্রীকৃষ্ণের দেহে সাধারণত 4 প্রকার পরিধান থাকে: কুর্তা, উষ্ণস্য, কটিবন্ধ ও ধুতি। বৃন্দাবনে তিনি রক্তিম বসন, সোনালী কুর্তা আর কমলা রঙের উষ্ণীয় ধারণ করতেন। তার বিভিন্ন কোমরবন্ধ তার মনোমুগ্ধকর হাসির সঙ্গে মিলিত হয়ে নিরন্তর তার সঙ্গীদের অপ্রাকৃত আনন্দ বর্ধন করত। শ্রীকৃষ্ণের সেই বেশভূষাকে অত্যন্ত চমৎকার বলে বর্ণনা করা হয়েছে। গজ শিশু যেমন কখনো কখনো নানান রঙের পরিধানে সুশোভিত হয়, তেমনি শ্রীকৃষ্ণের শরীরে বিভিন্ন অঙ্গে বিভিন্ন বর্ণের বস্ত্র শোভা পেত। শ্রীকৃষ্ণের কেশরাশি চন্দন চর্চিত ফুলমালায় শোভিত সুন্দর পোশাক পরিহিত। তার শ্রীঅঙ্গ, তার তিলক, তার তাম্বুল চর্বণকে আকল্প বলা হয়। শ্রীকৃষ্ণের মস্তকের মধ্যভাগে কখনো কখনো ফুল গোজা থাকে। তার চুলগুলি ঘাড় পর্যন্ত এলিয়ে থাকে। এইভাবে শ্রীকৃষ্ণ ভিন্ন সময়ে ভিন্নভাবে কেশ বিন্যাস করেন। তার শ্রীঅঙ্গের চন্দনের প্রলেপ সাধারণত সাদা, আর তা যখন জাফরান মিশ্রিত হয় তখন তার রং হয়ে যায় হলুদ। শ্রীকৃষ্ণ তার গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করেন। বৈজয়ন্তী মালা অন্তত 5টি বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি হয়। এই মালা সাধারণত শ্রীকৃষ্ণের জানু অথবা চরণ স্পর্শ করে। এই মালা ছাড়া অন্য কোনো ফুলের মালা কখনো কখনো তার মস্তকে শোভা পায়, কখনো বা তার গলদেশ ও বক্ষস্থল বেষ্টন করে বিরাজ করে। শ্রীকৃষ্ণের শরীরে চন্দনের ফোঁটা আর নানা রঙে রাঙানো চন্দনের গুঁড়ো দিয়ে নানা রকম সুচারু কারুকার্য আঁকা থাকে। জনৈকা গোপী তার এক সখীর কাছে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রশংসা করছিলেন। তিনি তার ঘনশ্যাম অঙ্গকান্তি, তাম্বুল চর্চিত রক্তিম ওষ্ঠাধর, যা তার সৌন্দর্য শতগুণে বর্ধিত করে চলেছিল, তার কুঞ্চিত কেশরাশি, তার শ্রীঅঙ্গে কুমকুমের ফোঁটা এবং তার কপালে তিলক, এই সব সৌন্দর্যের প্রশংসা করছিলেন। তার কিরীট, কুণ্ডল, কণ্ঠহার, তার চতুর্বিধ পরিধান, তার মাথায় বলয়, তার অঙ্গুরীয়, তার পায়ের নূপুর ও তার বাঁশি, এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার। অতুলনীয় কিরীট, হীরকখচিত কুণ্ডল, মুক্তার কণ্ঠহার, তার হাতের বালা, তার নকশা কাটা বস্ত্র ও সুন্দর অঙ্গুরীয় দ্বারা শোভিত হয়ে তিনি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। শ্রীকৃষ্ণকে কখনো কখনো বনমালীও বলা হয়। ফুল ও মালায় তার বিভিন্ন অঙ্গ বিভূষিত থাকে বলে তাকে বনমালী বলা হয়। শ্রীকৃষ্ণ কেবল বৃন্দাবনেই এরকম বেশভূষায় সজ্জিত ছিলেন না, কুরুক্ষেত্রের রণাঙ্গনেও তিনি এইভাবেই সজ্জিত ছিলেন। তার বহুগুণ বসন ও বিভিন্ন ফুল দিয়ে গাঁথামালা দর্শন করে সমবেত মহিষীরা প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণ যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যাচ্ছিলেন না, তার উপস্থিতির দ্বারা সমস্ত ভক্তদের কৃপা করবার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। ভগবান যেখানে যে লীলাই করুন না কেন, সেই সমস্ত লীলাতে ভগবান স্বয়ং সরৈশ্বর্যপূর্ণ অবস্থাতে অবস্থিত। তাই আমরা আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ভগবানের পরিধান এবং মালা সম্পর্কে। পরিধেয় বস্ত্র ভগবানের কেমন, কোথায় মালা, কোথায় কেমন, সব কিছু জানতে পারলাম। আর এই আলোচনাটি আমি শ্রীল ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যা শ্রীল রূপ গোস্বামীর নিজের হাতের লেখা। রূপ গোস্বামী কর্তৃক রচিত এই গ্রন্থ থেকে শাস্ত্র সমন্বিত আলোচনা, যা ভক্তদের হৃদয়কে আন্দোলিত করবে এবং কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করবে।
আশা করি রাধারানীর সহায় হবেন সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থেকো। আর যদি রাধারানীর কৃপা থাকে, রাধারানীর জন্য মনের ভিতর প্রেম থাকে, কৃষ্ণ প্রেম থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিও এবং এই আলোচনাটি কেমন লাগলো সেটা নিয়ে একটা কমেন্ট করো এবং তোমরা আর কি বিষয় শুনতে চাও আমাকে জানিয়ে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।